চলুন একটু প্রত্যন্ত গ্রামের ভেতরে প্রবেশ করি। এখানের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম এবং স্নিগ্ধ। অপরূপ সৌন্দর্য দেখে একটু মন আপনার ঘুরে যাবে। দারুণ সৌন্দর্য তো দেখলেন, এবার মূর্তিটাকে দেখুন, কত সুন্দর একটি খোদাই করা মূর্তি। এটা গোপীনাথ। এর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন ভরে যাবে। এখানে সন্ধ্যা আরতির সময় আরো সৌন্দর্য বেরোয়। এখানে থাকার জায়গা একমাত্র স্টেশন সংলগ্ন গেস্ট হাউস, তাছাড়া উপায় নেই। অগ্রদ্বীপ যাচ্ছে এটা, অগ্রদ্বীপ ঘাট। অগ্রদ্বীপ ঘাট এটা, তাই তো? অগ্রদ্বীপ যে ঘাট যাবে আর কি, ওই তো ওই যে ইয়েটা আছে না, ওই যে মন্দিরটা, বোটটা আছে, ওই দেখো নৌকা আছে, দেখেছো? ওই দেখো বোট নৌকা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো অগ্রদ্বীপ খেয়াঘাট। অগ্রদ্বীপ কি খেয়াঘাট? অগ্রদ্বীপ খেয়াঘাট, ওই নৌকোগুলো আছে, অগ্রদ্বীপ খেয়াঘাট, বোট আছে, বুঝলে তো? ওই ওই যেটা ঘরগুলো দেখাচ্ছে না, ওটা অগ্রদ্বীপ ঘাট। ওটা অগ্রদ্বীপ ঘাট, তাই তো? এপারে ওপারে হ্যাঁ, অগ্রদ্বীপ হ্যাঁ। যেটা গোপীনাথের পূজা হয় সেইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই যে এপারে এপারে ওই যে নৌকোগুলো দেখা যাচ্ছে না, গোপীনাথের পূজা হয় ওই মন্দিরটায়। ও মন্দিরটা না, ওখানে পার হয়ে ভেতরে। আর ভেতরে যেতে হবে, তাই তো? হ্যাঁ, অনেক ভেতরে যেতে হবে। ও, আর এইটা সোজা করে যেতে হবে তোমার ওইটা হলো অগ্রদ্বীপ খেয়াঘাট। ওই যে দুখানা নৌকো দেখছো, বোট হ্যাঁ হ্যাঁ দেখছো, হ্যাঁ হ্যাঁ, দেখা ওইটা যাচ্ছে। অগ্রদ্বীপ ঘাট, ওটা পার মারতে হবে। ও, পার মেরে সোজা যেতে হবে। ওই যে টাওয়ারটা আছে দেখেছো, ওই হুম, টাওয়ারটা হলো হুম। অগ্রদ্বীপ গোপীনাথ, ম- গোপীনাথের ওই টাওয়ার মন্দির। মন্দির। ও। আর এই সাইডটা হচ্ছে পাটুলি, তাই তো? এই সাইডটা পাটুলি, এই সাইডটা পাটুলি, এইটা বাবুডাঙ্গা, ওইটা ওইটা বাবুডাঙ্গা। এটা বাবুল না? সাহেবনগর, এই দিকটা সাহেবনগর, হ্যাঁ। এই দিকটা অগ্রদ্বীপ, এই দিকটা শিমুলডাঙ্গা। আর এটা এই যে আশ্রমটা দেখাচ্ছে, এটা এটা কোন আশ্রমটার নামটা কি? দাঁড়াও, পিলে ওটা তো, পিলে ওটা, পিলের ইয়ে। সাধু বাবার যে আশ্রমটা। হ্যাঁ, আশ্রমটার নাম দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি বলি। সাধুবাবা আশ্রমটার নাম হলো, লাল বাবা, লাল বাবা। না না না, লাল বাবা না, দেবাকুন, দেবাকুন, দেবাকুনের আশ্রম, সাধু দেবাদেবীর দেবাঙ্করের আশ্রম, কি নামটা আছে, ও আচ্ছা, যেটা গিয়েছিলাম। হুম হুম হুম। আর এইটা বোট আছে, এটা শিমুলডাঙ্গা, যেটা দিয়ে আইলাম না, দেখো দেখো শিমুলডাঙ্গা, ওইটা সব যাচ্ছে শিমুলডাঙ্গা, আমরা যে আইলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিমুলডাঙ্গা, এই রাস্তা দিয়ে আসলাম। দেবানন্দের আশ্রম, দেবানন্দের আশ্রম এটা। দেবানন্দের আশ্রম। ও আচ্ছা, ছাগল পাড়াকে তুলে না, ছাগল সুন্দর লাগে। ছাগল পাড়া, মানুষটা বসে আছে। তো ওইখানে এগিয়ে যাও, ওইদিকে বোট আছে, হরিঘাট আছে। এই আশ্রমটার নামটা কি? এটা বহর আর গাজীপুরের মন্দির, গোপীনাথ মন্দির। গাজীপুরের গোপীনাথ মন্দির। এটা বহরার মন্দির, পূর্বস্থলী বহরার মন্দির। পূর্বস্থলী বহরা গোপীনাথ মন্দির। মন্দির, ঠিক আছে।
এই দিকটা পূর্বস্থলী। এপারটা এইটা আমরা যে পারে আছি এটা পূর্বস্থলীতে। আর গঙ্গার ওপারটা কাটোয়া, গঙ্গার ওপারটা কাটোয়া, ও, গঙ্গার ওপারে আবার কাটোয়া। কাটোয়াটা। ওই আমাদের যে খেয়াঘাট থেকে বোট পর্যন্ত যাই না, হুম 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 ওই বাবলাডাঙ্গা, হুম। ওইটা পর্যন্ত কাটোয়া। আর ওই দিকটা আমাদের প্রস্তরী। কত বুঝাচ্ছি পশ্চিম জেলা। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, সেগুলো জানা না তো, ওখান দিয়ে আমরা গিয়েছি। ওটা দিয়ে আমরা গিয়েছি, আগুন গঙ্গা আকন্ডাঙ্গা ওই কাটাকে ভেতর দিয়ে ওগুলো আমরা গিয়েছি এই কদিন। তাও ধরুন আমি যাইনি 30-35 বছর যাইনি। ও ওখান থেকে একটা আছে, ওইটা দিয়ে আমাদের বাড়ির কাজ দিয়ে আছে, আমাদের বাড়ির কাজ ঝাড়া উপর দিয়ে ওখান দিয়ে আছে। হ্যাঁ। কিন্তু এটা প্রকৃত গঙ্গা না, এটা প্রকৃত গঙ্গা, এটা প্রকৃত গঙ্গা তো প্রকৃত গঙ্গা এটা। ওটা ছেড়ে দিয়েছে, এটা প্রকৃত গঙ্গা আসল না। উনি বলছে ব্রিটিশ আমলে সে ব্রিটিশ আমলে মানে সে বাপ ঠাকুর দাদার আমলে। ওই আমাদের ঝাড়ুয়ার যে বিলটা, হুম ওটা হলো গঙ্গা ছিল, ওই গঙ্গা যেটা বলছে না কাকা, হুম ওই হুম গঙ্গা ছিল ওটা।